হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তবে আমসত্ত্বটা নিয়ে খুব সমস্যায় আছি। এখন দেখো ঘড়িতে কটা বাজে, 1টা বাজতে 5 মিনিট বাকি। উল্টো দিক থেকেও আমি বুঝতে পারছি না 1টা 5 বাজে না 1টা বাজতে 5 মিনিট, 1টা বাজতে 5 মিনিট বাকি। এখনও সকালে জলখাবার খাওয়া হয়নি, জানো তো। এই যে বৃষ্টি নামলো, দেখো খুব বৃষ্টি হচ্ছে। আমি জানলায় দেখো বন্ধ করা, জানলা বন্ধ করা, জানলা দিয়ে এই দেখো, দেখেছো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো আওয়াজে তো বুঝতেই পারবে তোমরা। এই দেখো এত বৃষ্টি হচ্ছে, তো আমি জানলা বন্ধ করে দিলাম, কারণ এই যে বিছানা পুরো জল চলে আসে, বিছানাটা কেমন ভিজে যায়, আর বর্ষাকালে কেমন ভিজে ভিজে সাথে সাথে বাজে লাগে, সব জল। দরজা জানলা বন্ধ করে দিলাম, আর এই কটা জিনিস তুলতে গিয়ে মানে বৃষ্টিটা নেমে গেল। দেখো কটা মেলে দিলাম, তাই শুকিয়ে গেছে পুরো। সকালে রোদে দিয়েছি মেয়ে স্কুল চলে যাওয়ার পরে, তো ভাবছি এক ফোঁটাও হয়তো বৃষ্টি পড়ে যেতে পারে তুলতে তুলতে, কারণ নিচে আমসত্ত্ব দেওয়া ছিল, সেটা আগে তুলেছি, ছাদে দেইনি আমসত্ত্ব। তারপরে ওই দিকটার হচ্ছে গিয়ে জিনিস, জামা কাপড় ন্যাকড়া ট্যাকড়া হ্যানা ত্যানা এইসব ছিল, সেগুলো তুলেছি। তোলার পরে এই আমসত্ত্ব তুলে ঢেকে রেখে দিয়েছি এখানে, আপাতত থাকে, কোনো অসুবিধা নেই। রোদ লেগেছে, রোদ উঠেছিল, আর এই বারান্দাতেও পর্দাটা দিয়ে দিয়েছি যেন মানে জলের ছিটাটা না আসে, বুঝেছো। পর্দাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি ওটা খুলবো না কারণ পুরো ভিজে যাবো জানালাতে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। একটু তাহলে চলো একটু খাওয়া দাওয়া করে নে। হাতটা হ্যান্ড ওয়াশ করেছি, খাবো। আর সকালে বাসি নাইটিটাও ছেড়েছি, জানো তো, কাচা হয়নি। মেয়ে জামা কাপড় খুলে রেখে স্কুল চলে গেছে স্নান টান করে, সেইগুলো কাচা হয়নি। ভাবলাম কাচবো, কাচলে এতক্ষণ জলটা ঝরে যেত, খুব ভুল করেছি। সেলাই করছিলাম, সেলাই করতে করতে ভাবছি ওটা পরে করব, কিন্তু আগে হচ্ছে ওটা করা উচিত ছিল। দাঁড়া, ফ্যানটা বন্ধ করে নিই, ফ্যানটা বন্ধ থাক। চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই। দাঁড়া, ওই ঘরের লাইটটা অফ করা, লাইটটা জ্বালিয়ে নেবো, নাহলে বুঝতে পারবে না। আর কালকে তো স্পেশাল রান্না করেছিলাম, সেই ভিডিওটা আজকে দেবো, কালকে এডিটিং করতে পারিনি আর দেওয়াও হয়নি, বুঝেছো। বাবা ভয় পেয়ে যায় আমি না, মানে দুদিন ধরে সাপ দেখে না, কিছুতে একটা সাপ সাপ আতঙ্ক, ভয় লাগছে। জানলাটা বন্ধ করে দিই, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো ফ্যানটা চালিয়ে নিই। আর দৌড়োতে দৌড়োতে ছাদে গেছি তো, আর আমাদের একতলার ছাদ না, তো দোতলার ছাদ, মানে 3 তলায় উঠতে হয়। দোতলার উপরে হচ্ছে গিয়ে ভাসুররা থাকে, আমরা নিচের ফ্লোরে থাকি। তো 3 তলায় দৌড়ে দৌড়ে উঠতে হয় বলে, এই বর্ষাকালে বলো গরমকালে তো লাগেই না, বর্ষাকালেও আমি কিছু রোদে দিই না, জানো তো, কারণ এত কষ্ট হয়ে যায়, এখন ভীষণ কষ্ট হয়ে যায়। আজকে দাদা কি বাজার করে নিয়ে এসে দেখো, আলু, পেঁপে, কলা, এটা আমি বলেছি আজকে। আর এখন আমি টিফিন খাবো। আর এই আমগুলো নিয়ে এসেছে, আমগুলো না দেখতে বিশ্রী কিন্তু খেতে খুব মিষ্টি। আচ্ছা বলো তো, এই আমগুলোর কী নাম? কমেন্ট করে বলো, এই আমগুলোর কী নাম? এটাই হচ্ছে আজকের কোশ্চেন, এই আমগুলোর কী নাম, এটা কমেন্ট করে বলতে হবে তোমাদের। তো আজকে কি রান্না করবো তাই ভাবছি, আগে রুটিটা খেয়ে নিই। দেখো